নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মৃত্যু সার্টিফিকেটের আবেদনের জন্য যে 2 নম্বর ফর্ম আমাদের লাগে, সেই ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করব এবং ফর্ম ডাউনলোড করার পর সেই ফর্মটা কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। ফিল আপ করার পর আমাদের পঞ্চায়েত অফিস থেকে সেটাকে স্ট্যাম্প এবং সই করিয়ে আনতে হবে। তারপর সেই ফর্মটা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা সেখানে আপলোড করে জমা দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ফর্ম কীভাবে ডাউনলোড করব সেটা আজকে দেখব এবং বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনার কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন, করে সেখানে আপনারা WP হেলথ বলে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখুন বন্ধু, প্রথমে w.b হেলথ বলে যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা, এটা এই ওয়েবসাইটটা খুলে যাবে। তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন গভর্নমেন্টস বলে লেখা আছে, ঠিক তার নিচে দেখুন জন্ম মৃত্যু তথ্য বলে যে অপশন আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশন যখন ক্লিক করুন দেখুন বন্ধু, আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকমই ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর দেখুন বন্ধুরা, এই সিটিজেন সার্ভিসে আপনারা ক্লিক করবেন, করার পর এখানে ফর্ম অপশানে আসবেন। তো ফর্ম অপশানে আসার পর দেখুন ফর্ম 2 যে অপশানটা, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ফর্ম 2 অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে এই যে ফর্ম 2 নম্বর ফর্ম বন্ধুরা এখানে চলে এসছে। তো দেখুন বন্ধুরা, এই ফর্মটা এখানে এটা ইংরেজিতে রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার বাংলাতে রয়েছে। তো এটাকে বন্ধুরা আপনারা প্রিন্ট আউট করে নেবেন, আর এটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। তো ফর্মটা বন্ধুরা কীভাবে ফিল আপ করতে হবে দেখুন। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে এই ফর্মটা দেখুন মৃত্যুর প্রতিবেদন বলে লেখা আছে। এটাকে আমি জুম করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। এটাই প্রথম ফর্মের স্ট্রাকচার। আমি বাংলা ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আপনাদের মৃত্যুর তারিখটা এখানে দিতে হচ্ছে। তারপরে এখানে মৃত ব্যক্তির নামটা কী সেটা আধার কার্ডের নাম অনুযায়ী লিখে দেবেন। আচ্ছা, মৃত ব্যক্তির আধার নাম্বার, মানে আধার কার্ড যদি থাকে সেক্ষেত্রে এখানে আধার নাম্বার দিতে হবে। তার স্ত্রী পুরুষ কী সেটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। যে মারা গেছে তার মায়ের নাম, এই 4 নম্বর ঘরে তার মায়ের নাম লিখতে হবে। আর মাতা যদি তার মাতার আধার নাম্বার যদি থাকে এখানে দেবেন, মাতার ফোন নম্বর যদি থাকে এখানে দেবেন। এগুলো কিন্তু স্টার মার্কস নয়, ঠিক আছে। আচ্ছা, পিতার নাম দিতে বলছেন, পিতার যদি আধার কার্ড থাকে দেবেন, পিতার ফোন নম্বর দেবেন। আচ্ছা, সে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে যদি মানে মহিলার ক্ষেত্রে স্বামী এবং পুরুষের ক্ষেত্রে স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে তার নাম। আচ্ছা, সেক্ষেত্রে স্ত্রীর আধার নম্বর, স্ত্রী বা স্বামীর আধার নম্বর, তারপর স্ত্রী বা স্বামীর ফোন নম্বর এখানে দিতে হবে। আচ্ছা, এখানে মৃত্যুর সময়, ঠিক আছে, মৃত ব্যক্তির এখানে বয়সটা দিতে হবে। দেখুন বন্ধুরা, যারা বছরের উপরে তাদের পূর্ণ বছর হিসাবে এখানে দিতে হবে। 1 মাসের নিচে হলে, 1 বছরে যাদের কম হবে তারা পূর্ণ মাস হিসাবে দেবে, এবং যারা 1 মাসের কম হবে তারা পূর্ণ দিন হিসাবে এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। তো যদি হয়তো আমি সাপোজ বলি 10 মাস, সেখানে 10-এর পরে 10 লিখে তারপর মাসটা বন্ধুরা আপনারা অবশ্যই করে লিখবেন। যদি দিন হয় দিনটা অবশ্যই লিখবেন, বছর হলে বছরটা অবশ্যই এখানে মেনশন করবেন। তারপরে মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা। তো মৃত্যুর সময় দেখুন বন্ধুরা, এখানে যদি বাড়ি দেওয়া হয় সেক্ষেত্রে বাড়ির ঠিকানা, হসপিটাল হলে হসপিটালের ঠিকানা। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে তার মৃত্যুর সময় যেখানে হয়েছিল মৃত্যুটা সেখানকার ঠিকানা এখানে আপনারা দিয়ে দেবেন। প্রথমে ঠিকানাটা এখানে আপনার ভিলেজের নাম লিখছেন, তারপর আপনার মৌজার নাম, ব্লকের নাম, পোস্ট অফিস, থানা, তারপর জেলা এখানে দিয়ে দেবেন। এবার দেখুন মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা বন্ধুরা যে আধার কার্ডের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে দেবেন। তো এখানে বন্ধুরা সেম প্রথমে আপনার ভিলেজ নাম, তারপর মৌজা নেম, তারপর ব্লক নেম, তারপর আপনার পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলার নাম এখানে দিয়ে দেবেন। আচ্ছা, মৃত্যু হয়েছিল কোথায়, যদি হাসপাতালে হয় হাসপাতাল টিক করে হাসপাতালের নামটা বন্ধুরা এখানে উল্লেখ করতে হবে। আর বাড়িতে হলে বাড়ির ঠিকানা দিতে হবে। অন্য কোনো জায়গায় এছাড়া যদি কি অনেককে তো অ্যাক্সিডেন্টালভাবে রাস্তাঘাটে যদি যে সিস্টেম হবে সেটাকে দিতে হবে। আচ্ছা, যে সংবাদদাতা সেই সংবাদদাতার নাম এবং ঠিকানা দিতে হবে। তারপর দেখুন মৃত ব্যক্তির বাসস্থান গ্রাম না শহরে সেটা উল্লেখ করতে হবে, এবং সেই শহরের জেলা এবং রাজ্যের নাম এখানে দিতে হবে। তারপরে তার ধর্ম কী সেটা যে ধর্মটা দেখুন এখানে সব কিছু আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্যান্য যেটা হবে সেটা আপনারা টিক করে, ঠিক আছে, এখানে ধর্মটা লিখে দেবেন। মৃত ব্যক্তির পেশা কী ছিল আর কি কাজের সাথে দিন যুক্ত ছিল সেই কাজটা আর কি দেবে। যদি কোনো গিয়ে পেশা যদি না থাকে সেক্ষেত্রে আপনার না হিসাবে লিখবেন। আচ্ছা, এগুলো মৃত্যুর পূর্বে তিনি যদি চিকিৎসা কেন্দ্রে থাকতেন, মানে চিকিৎসার যদি অবস্থা আর কি মারা গিয়েছে, ঠিক আছে, তো কী ধরনের তার চিকিৎসা হচ্ছিল সেগুলো এখানে দেবেন। আর যদি না হয় যদি সেগুলো ছেড়ে দেবেন, কোনো চিকিৎসা না হলে সেটা ছেড়ে দেবেন। আচ্ছা, মৃত্যু কী কারণে হয়েছে যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে ইয়েস, আর তা না হলে নো। আচ্ছা, কী অসুখ হয়েছে যদি জানা থাকে সেক্ষেত্রে লিখবেন, তা না হলে লেখার কোনো দরকার নেই। এখানে দেখুন বন্ধুরা,
অনেক সময় হচ্ছে কি প্রেগনেন্সি মহিলা আর কি মারা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে লেখা আছে দেখুন যে যদি হচ্ছে মৃত ব্যক্তি স্ত্রী লোক হন সেক্ষেত্রে মৃত্যুর সময় তিনি গর্ভবতী কি ছিলেন কি না সেটা হচ্ছে কি না হলে না হবে। আর এগুলো হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হলে এগুলো কিছু করার দরকার নেই, ছেড়ে দেবেন। তারপর মৃত ব্যক্তির ধূমপানের অভ্যাস ছিল কি না সেটা আর কি জিজ্ঞাসা করছে, যদি থাকে সেটা কত বছর সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, কোনো রকম কোনো তামাক হচ্ছে খেত কি না, ঠিক আছে, যেসব তামাক টাইপের আর কি নেশা করে সেটা জিজ্ঞাসা করছে। সুপারি এবং পাশমোলা জাতীয় কিছু আর কি খেত কি না সেটা জিজ্ঞাসা করছে। মদ্যপান করতো কি না, যদি করতো সেটা কতদিন করতো সেটা লিখেছে। আর এছাড়াও এই ফর্ম সম্পর্কে যদি কোনো মন্তব্য দেয় সেটা আপনারা লিখতে পারেন। তারপরে এখানে অভিভাবক বা অভিভাবকের স্বাক্ষর হবে এখানটা, ঠিক আছে, যে মারা গিয়েছেন তার যদি হচ্ছে কি পিতারিদাতা সেক্ষেত্রে তার স্বাক্ষর হবে। এবং হচ্ছে যে সংবাদদাতা আর কি মারা গিয়েছে আর কি, যিনি সংবাদদাতা সেই সংবাদদাতার স্বাক্ষর হবে, কিংবা যে স্বাক্ষর সেক্ষেত্রে সই হবে। এখানে মৃত্যু নিবন্ধনীকরণের যে নম্বর এই যে জায়গায়, এই জায়গা হচ্ছে গিয়ে যে পঞ্চায়েত আপনাদের এলাকা সেই পঞ্চায়েত থেকে এখানে হচ্ছে স্ট্যাম্প এবং সই করে দেবে। তো সই করে দেওয়ার পরে এই ফর্মটা নিয়ে আপনাদের যখন হচ্ছে কি আপনারা মৃত্যু সার্টিফিকেটে অনলাইনে আবেদন করবেন, এখানে দেখুন মৃত্যু সার্টিফিকেট অনলাইনে আবেদন করবে, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে এই ফর্মটা হচ্ছে গিয়ে আপলোড করতে হবে। তো বন্ধুরা আজকে সেম এই 2 নম্বর ফর্ম নিয়ে আজকে আলোচনা ছিল। তো ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।